প্রভু দিয়ে দিলেন। জয় জয় শ্রী রাধে রাধে। বিশ্ব বলুনটাকে একটু বাড়ায় দাও। চিত কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধন্যন্তি কাৎসেন বিহারণীব ভাস্করা। কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের মহানুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবীর অহেতুকি করুণায় খুলনা মহানগর স্থিত বাগপাড়া সার্বজনীন শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বিশ্ব পাবন ভুবন মঙ্গল কলিযুগে যুগ ধর্ম জীব ধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ আরম্ভের প্রাককালে শ্রীমদ্ ভাগবতীয় রসময়ী কথার যে শুভ পরম আয়োজন, এই আয়োজনে শুভ সন্ধিক্ষণে মহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে ভগবত কথা সুধা যজ্ঞের প্রারম্ভে আরম্ভে শুভারম্ভে অস্মাদীয় উপজীব্য মদীয় পরমারাধ্য শ্রী শ্রী নিত্য লীলা প্রবিষ্ট নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলীর ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাগানুগা ভজনের ধ্রুবতারা গৌরীয় গৌরব গ্রহন্তে যিনি পরম নক্ষত্র, সেই অনন্ত বিভূষিত শ্রী অষ্টতর সদস্রী শিল পণ্ডিত অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি তৎসহ পরম ভগবত আচার্যবৃন্দ, মহতি মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ, বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণীয় মাতৃ মণ্ডলী, সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজ আমাদের সাক্ষাৎকারের বিষয়বস্তু পাপহারিত্বে ভক্তি। এই প্রসঙ্গে পাপহারিত্বে ভক্তি, এটি ছিল জীব গোস্বামী সর্বস্বামীর অন্যতম তার বিখ্যাত শত সন্দর্ভে ভক্তি সন্দর্ভে তিনি এই বিষয়বস্তুর পর্যালোচনা আলোচনা সাক্ষাৎকার দিয়েছেন। বিষয়টি হলো পাপহারিত্বে ভক্তি। এই প্রসঙ্গে বলছেন যে কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা। অঘং ধন্যন্তি কাৎসেন বিহারণীব ভাস্করা। পাপ পূর্ণময় আমাদের জীবনের গতাগতি, কখনো শুভ কখনো অশুভ, কখনো পাপ বা কখনো পূর্ণ। এই দ্বৈত বৃত্তি দিয়েই আমাদের জীবন। এই বাচ্চাগুলিকে বের করে দিন,
এবার কথা বললে ভাগবত বলা যাবে না, বাচ্চাগুলো বাইরে খেলতে বলুন, এখানে কেউ কথা যেন না বলে একটু সতর্ক থাকুন। বলছেন শাস্ত্র শ্রী গুরু সাধু বাক্যের বিপরীতে মানব যেমন তার স্বাতন্ত্র স্বেচ্ছাচারিতা বৃত্তিমুখী হয়ে কর্ম করে তাকে বলে পাপ। আবার বলি, সাধু শাস্ত্র তার বিপরীতে মানুষ স্বাতন্ত্র বৃত্তিমুখী হয়ে যে কর্ম সম্পন্ন করে তাকে বলে পাপ। আর পাপ কথাটির সরলত্ব হলো যার দ্বারা পতন হয় তাকে বলে পাপ। যা আমাদের পতন উন্মুখ করে তাকে বলে পাপ। এবং একটি দৃষ্টান্ত এসছে রামচরিত মানুষে তুলসী গোস্বামী, যেদিন রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম প্রভু রামের বাণে ভূপাতিত হলেন দশানন ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস রাবণ, সেদিন লক্ষ্মণ ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, গভীর তাৎপর্যময় বিষয়টি, আচ্ছা দশানন আপনার পতনের কারণ কি? দশানন বলছেন, আমিও বিচার করে উঠে পাচ্ছি না যে আমার পতনের কোনো কারণ নাই, তবু কেন পতন? কারণ তোমার দাদা রামের থেকে সর্ববিষয়ে আমি আরো শক্তিশালী। কথাটি খুব মন দিতে হবে, সর্ববিষয়ে আমি খুব শক্তিশালী। লক্ষ্মণ ঠাকুর বলছেন, তাহলে একটু পরিচয় দিন, আমার প্রভু রঘুপতি রামের থেকে আপনার শক্তি বেশি, পরিচয় দিন। তুলসীকৃত রামচরিত মানসে গোস্বামীজি তুলে ধরেছেন স্বর্ণাক্ষরে। রাবণ বলছেন, সূর্য বংশে জন্ম তোমার দাদা রামের, ক্ষত্রিয় কুলে এসেছে, আমি এসেছি মুনি কুলে, ব্রাহ্মণ কুলে, আমি পুলস্ত ঋষির বংশধর, বিশ্বশ্রদ্ধা মুনির পুত্র। এই বংশ পরিচয়ে আমি রামের থেকে অনেক উপরে। দ্বিতীয়ত, আমি চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা স্বর্ণ লঙ্কাতে বাস করছি, আর তোমার দাদা বনবাসী উদাসী। এদিক দিয়েও তার সুরক্ষার থেকে আমার সুরক্ষার বলাইটা, চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এবং স্বর্ণ লঙ্কা, কিন্তু তোমার দাদা বনবাসী উদাসী, ভবগুরের মতো। আচ্ছা, যদি ক্ষাত্র শক্তির বিচার করি, আমার 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, মেঘনা কুম্ভকর্ণের মতো ত্রিকর প্রকম্পিত বীর ছিল, কিন্তু রামের ছিল কিছু বানর। ক্ষাত্র শক্তি বিচারে আমিও রামের থেকে অনেক উপরে। আচ্ছা, যদি তপস্যার কথা বল, আমার মতো তপস্যা স্বয়ং রামও করেনি। দশাননের তপস্যার বিবরণ যদি কেউ পড়েন, আমি 10টা শির কেটে অর্পিত করেছি ভগবান শঙ্করের চরণে। আমি পুরো কৈলাসটাকে হাতে উত্তোলন করে ধরে রেখেছি, আমার মতো তপস্যাও রাম করে। লক্ষ্মণ তখন বলছেন, এত কিছু গুণে, এত কিছু শক্তিতে আপনি প্রভুর থেকে আরো বেশি হলেও আপনার পতন হলো কেন, ওটাকে বিচার করে পেয়েছেন। এই বিচারটা আমাদের করতে হবে। আমাদের অর্থ আছে, আমাদের সম্পদ আছে, আমাদের শক্তি আছে, সমাজে পরিচয় দেওয়ার মতো পরিচয়ও আছে, এটা আমাদের পতন কেন, আত্মার স্খলন কেন, এই জিজ্ঞাসা আমাদের কাছে আনতে হবে। আমরা কেন প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দিতে পারছি না? রাবণ একটাই কথা বলেছিল, খুব মার্মিক কথা, আমি বিচার করে পেলাম লক্ষ্মণ, তোমার দাদা রামের থেকে আমার সর্ববিষয়ে দক্ষতা ক্ষমতা উচ্চস্তর হলেও আমার পতনের একটাই কারণ, আমার সাথে ধর্ম ছিল না, ধর্ম ছিল তোমার দাদার সাথে।
জীবনে সব আছে, কিন্তু আমরা যথার্থ আত্মধর্মকে ধরে রাখতে, এই জন্য আমাদের নৈতিক বা মানবিক পতনের মূল কারণ হলো এটি। আর এই পতনের কারণের মূলে হলো পাপ। পাপ মানে যা মানুষকে পতন ঘটায়। এবং এই পাপ সম্পর্কে বলতে গিয়ে তো ঋষিরা বলেই বসেছেন, পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপেভ্য। আমার কর্মটাই পাপময় হয়ে গেছে। ছলনা, কপটতা, মানবিকতা, মনুষ্যত্ব, আত্মবোধের পরিচয় নাই। এক দাদু তার নাতিকে মহৎ দর্শনে গিয়ে বলছেন, দাদু প্রণাম কর। মহাত্মা বলছেন, ওকে কি আশীর্বাদ করব? বলেন, আশীর্বাদ করুন যেন মানুষ হতে পারে। একটু বিনোদ করে মহাত্মা বলছেন, তো হাতি ঘোড়া না, আমার সামনে তো মানুষ হয়ে দাঁড়িয়ে, তো নতুন করে আর মানুষ হওয়ার কি আশীর্বাদ করব? বলেন, আকারেও মানুষ, কিন্তু প্রকৃত মানুষের মতো যাতে মানুষ হতে পারে ওই আশীর্বাদ করুন। কেন আমরা আকারে মানুষ, কিন্তু মনুষ্যত্বের পরিচয়, শুভবুদ্ধির পরিচয় আমরা দিতে পারছি না। তার কারণ সাধু শাস্ত্র উপেক্ষিত হয়ে স্বাতন্ত্র স্বেচ্ছাচারিতায় আমরা কর্ম করি। আর এটাই পাপ, এটাই পতনের কারণ। আলোচনার প্রসঙ্গ বা সাক্ষাৎকার কি? পাপ হারিতে ভক্তি। এই পাপ হরণ করার একমাত্র ক্ষমতা আছে ভক্তিতে। জীব গোস্বামী পাদ তিনি বলছেন, এই পাপকে হরণ করার একমাত্র ক্ষমতা আছে ভগবত ভক্তিতে। সেটা বলছে অঘম ধুন্নন্তি কাদ সেন নিহার নিব ভাস্করা। ঋষিদের অপরক্ষ অনুভূতি, ভজনের মহিমা দিয়ে, তত্ত্ব দিয়ে গড়া এইসব অর্থগুলো। ভাগবতের একটি শব্দ আমাদের জীবনকে পরিবর্তন ঘটাতে সক্ষম, আলোয় নিয়ে যাওয়া সম্ভব অন্ধকার থেকে। এক একটি শব্দ, কিন্তু শব্দের প্রতি তো আমাদের শ্রদ্ধা নেই। কোলাহলময় আমাদের জীবন, আমরা শব্দগুলো শ্রদ্ধালু হয়ে কানে নেব এই মানসিকতা আমাদের নাই অনেকে। এগুলো কর্ণে গেলেই ভক্তি হয়ে যায়। এটা আজানিক শব্দ, কোন শব্দ ভাষাবিদের দ্বারা এসব শব্দ তৈরি। এটা যোগী ঋষি মুনিদের অপরক্ষ অনুভূতির স্তর থেকে নামিয়ে এনেছেন শব্দগুলো। তো বলছেন অঘম ধুন্নন্তি। আচ্ছা, আমাদের গায়ের ময়লা 2-5 মিনিট সাবান দিন, এই বস্ত্রের ময়লাগুলো তো ডিটারজেন্ট দিয়ে যাবে, কিন্তু মনের যে পাপের ময়লা, এটার উপায় কি? আজকের বিজ্ঞানীদের কাছে, আজকে সমাজ সংস্কারের কাছে জিজ্ঞাসা করুন, বাবা ডিটারজেন্ট দিয়ে নাকি কাপড় চোপড়ের ময়লা দূরীভূত করলাম, সাদা ঝকঝকে, অথবা দেহের ময়লাটা সাবান দিয়ে তুললাম, বাটে 10 মিনিট ঘষলেই তো লোমকূপ থেকে ময়লাগুলো চলে গেল। ফেনাস্ক্রিন দিয়ে নাকি একটু ফর্সা বাইরে করলাম, কিন্তু অন্তরের পাপ এটি যাবে কি করে? এর উত্তর সমাজ বিজ্ঞানীদের জানা নাই। আজকের শিক্ষা দীক্ষা সংস্কৃতির এটা জানা নাই। এটি জানা আছে গীতা, ভাগবত, পুরাণ আদিতে। এখানে বলা হলো অন্তরের পাপ, জন্ম জন্মান্তরের পাপ এটি দূর হবে। যেমন সকালের ঘাসের উপরে শিশির বিন্দুগুলো দূর হয় কি করে? না, সূর্যের কিরণমালা যেই শিশির বিন্দুর উপরে পড়ে, আস্তে আস্তে শিশির বিন্দু। যেমন ভগবানের ভক্তি যত যত মহৎ কৃপায়, গুরু কৃপায় আপনার হৃদয়ে স্পর্শ করবে, তত তত আপনার মলিনতা অঘম ধুন্নন্তি কাৎসেন বিহারণীব ভাস্করা। ভাস্করা মানে সূর্য। সূর্যের কিরণ জ্যোতিমালা নিহারের উপরে পড়লে নিহার বিন্দু শুকে। আচ্ছা, কুয়াশা কাটে কিসে? সূর্যের আলোতে। তো কুয়াশা শব্দটা দেখুন, একটু ভেদ করে বলুন। কুযুক্ত। আমাদের ভিতরে তো গোবিন্দ সেবার আশা নেই, ভগবান সেবার আশা নেই। কুয়াশা ভোগের আশা, শারীরিক ভোগের আশা, কামনা বাসনার আশা। এই কুয়াশাগুলোও তো সূর্যের কিরণে দূরীভূত হয়। তেমন ভগবান ভক্তির অপ্রাকৃত চিন্ময় জ্যোতি কিরণ যদি কারো হৃদয়ে পড়ে, তাহলে তার মনের কুয়াশাও দূরীভূত হয়ে যাবে।
সূর্যের কিরণমালা প্রতিভাত হলে যেমন উজ্জ্বটিকা কুয়াশা দূরীভূত হয়, মনের ভিতরে অনন্ত জন্মের পাপময় এই কুয়াশাগুলো দূরীভূত হয় যদি ভক্তির জ্যোতি কিরণমালা হৃদয়কে স্পর্শ করে। এই জন্য বলছে অঘম দুর্নন্তি কাৎসেন বিহারণী বা ভাস্করা। এই অপূর্ব কথা বলে দিয়েছেন এখানে। জীব গোস্বামী এখানে কি বলছেন? জীব গোস্বামী বলছেন, আচ্ছা লক্ষ্য করুন, দয়া করে শান্ত থাকবেন। আমি অশান্ত হলে কথা বললাম মানে ভাব হারিয়ে ফেলি, এটা আমার দুর্বলতা। অনেকেই পারেন, আমি পারি না, একটু শান্ত হতে হবে। সেটি হলো, আচ্ছা কোর্টে আপনার পিছনে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেই মামলা আপনার বিপক্ষে যখন রায় গেল, আপনার হাইকোর্টে গেলেন, কি বলে ওকে, কি করতে বলে? নিচের কোর্ট থেকে বরং আপিল করতে বলে হাইকোর্টে। করলেন, হাইকোর্টেও আপনার মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপরে যাবেন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও যখন আপনার মৃত্যুদণ্ড বহাল থাকলো, তখন একটা জায়গা খালি আছে, আছে কি না? এই উপায় সংবিধানে আপনি নিম্ন কোর্ট থেকে ফাঁসির রায় পেলেন, এরপর আপনি আপিল করলেন হাইকোর্টে, হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্টে গেলেন, কিন্তু তারপরে তো একটি জায়গা আছে, রাষ্ট্রপতির ক্ষমা। এইখানটা সংবিধান তাকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছে যে ফাঁসির আসামিকেও তিনি তার ক্ষমতা বলে, সংবিধান বলে তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিতে পারেন। যদি রাষ্ট্রপতির এই ক্ষমতা থাকে, তবে বিশ্বপতি গোবিন্দের চরণে শরণ নিলে অনন্ত পাপকে তিনি মুক্ত করে দিতে পারেন। অনন্ত পাপ যে মুক্ত হতে পারে, এছাড়া ভিন্ন কোনো পথ খোলা নাই। আছে কি? কাটসাট কোনো পথ খোলা নাই। এই জন্য বলছেন যে আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। শ্রী ভগবানের শরণাগত হলে আমরা একমাত্র, এই জন্য বলতেন কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ। আহা, কি অমৃত অক্ষর! বলছেন না, ভগবানই যদি তোমার শরণাগতি হয়, তবেই তুমি এর থেকে মুক্ত হতে পারবে। এছাড়া ভিন্ন কোনো পথ আমাদের খোলা নাই। তো সেই জন্য বারবার এখানে আবার এসছে অতি অপূর্ব কথা, হচ্ছে অপ্রারব্ধ ফলম পাপম কুটম ফলোন্মুখম ক্রমেণ্যৈবে বিরিয়ন্তে বৃষ্ণ ভক্তির আত্মনাম। শব্দগুলো না মনে হয় সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখি গলায়, এত অনুভববেদ্য মহিমাপূর্ণ তাৎপর্যপূর্ণ এই শ্লোকগুলি। অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম। এক পাপ যখন আমরা আমাদের জীবনে সংগঠিত হয়, সেই পাপের আবার তিনটি অবস্থা তৈরি হয়। যখন আমরা কৃষ্ণ বিমুখ হয়ে, প্রবৃত্তিমুখী হয়ে, আমাদের ভোগ কামনা উন্মুখ হয়ে আমরা কোনো পাপ করি, তখন সেই পাপের আবার তিনটি অবস্থা তৈরি হয়। সেই তিনটি অবস্থা কি? বর্তমান ক্রিয়ামান যে পাপটা আমি করলাম, এই মুহূর্তে যে পাপটা করলাম, তাকে বলে ক্রিয়ামান পাপ। এখানে কথা বললাম, বৈষ্ণব অপরাধ করলাম, সাধুর দোষ দেখলাম, ক্রিয়ামান পাপ এই মুহূর্তে হলো। ক্রিয়ামান মানে এক্ষুনি সংগঠিত হলো যে পাপটা, এই পাপটা বর্তমান সংগঠিত, বর্তমান এই মুহূর্তে হওয়াকে বলে ক্রিয়ামান পাপ। আবার এই পাপটা যখন অতীতে সঞ্চিত হয়ে থাকলো, আমার দিনে গিয়ে গেল, পাপটা এখন করলাম, পাপটা সঞ্চিত হয়ে থাকলে একে বলে সঞ্চিত পাপ। আচ্ছা, ওই সঞ্চিত পাপটা যখন ফলোন্মুখ হলো, দুঃখ রূপ, প্রতিকূলতা রূপ, রোগ শোক রূপ,
ওই পাপের ফলস্বরূপ মানে বীজটা পুড়লেই তো বৃক্ষতে ফল সঙ্গে সঙ্গে, যে বর্তমান পাপের বীজ আমি এখন বপন করলাম সেই পাপের বীজটা সঞ্চিত হয়ে ধীরে ধীরে বাড়লো, তাকে সঞ্চিত পাপ বলে। আর ক্রিয়ামান এবং সঞ্চিত পাপটা যখন ফলোন্মুখ হলো তখন তাকে বলে প্রারব্ধ। এগুলো না বুঝলে আমরা ঠিক রহস্যের ভিতরে শুধু লীলা কথা শুনে কাজ হবে না, তত্ত্ব তো জানতে হবে। যো ব্যক্তি তত্ত্ব, জীবনের সমস্যা কোথায় আমাদের। রাবণের মতো সব আছে কিন্তু পতন, রাবণের নাই কি? আর এই পাপ যদি ভেতরে খুব গভীর হয় তখন কি হয় জানেন? অদ্ভুত কথা এসছে একটি। আচ্ছা, রাবণ দশানন এত ত্রিলোক বিজয়ী হলো, দেবতাদের ত্রাস কার সাধনা করে? ভগবান শিব তো ওনার উপাস্য, রাবণের উপাস্য কে? শিব। আবার ভগবান শঙ্কর কার উপাসনা করছেন? ওনার উপাস্য কে? রঘুপতি রামচন্দ্র। মা জানকীকে যখন হরণ করলো তখন ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলো, আপনি আপনার শিষ্যকে একটু উপদেশ দিন, উনি জগৎ জননী সীতা, আপনি যার উপাসনা করেন ফেরত দিন। প্রসঙ্গ আসে না এখানে? তুলসীকৃত রামায়ণ না পড়লে তুলসী গোস্বামী তার যা এখানে আস্বাদন দিয়েছেন, বলেন আচ্ছা শিব ঠাকুরকে একজন বলেছিলেন, প্রভু শঙ্কর আপনি কেন আপনার শিষ্য রাবণকে উপদেশ দিলেন না? বিভীষণ দিল, মন্দাদরি দিল, অন্যরা দিল। তো বললেন মানুষের স্বভাব দোষ দুই ভাবে আসে। খুব মার্মিক কথা, শুনুন, জীবনে কাজে আসবে, এক পায়ে নিয়ে যেতে পারবেন। মানুষের ভিতরে আগন্তুক দোষ প্রবেশ করে দুই ভাবে, একটা সঙ্গ দোষে, একটা সঙ্গ দোষে, অসৎ সঙ্গ দোষে একটা পাপ প্রবেশ করে, আর দ্বিতীয় পাপ প্রবেশ করে স্বভাব দোষে। সঙ্গ দোষের পাপ যা আগন্তুক হয়ে প্রবেশ করে জীবনে, একটা সৎসঙ্গের দ্বারাই শোধিত হয়। ওইটা নিয়ে খুব চিন্তা নেই, সৎসঙ্গ করলেন তো অসৎসঙ্গকৃত পাপ এক কৃষ্ণ নামে সমস্ত পাপ হয়। তো কৃষ্ণ নাম তো আর হাটে বাজারে হবে না, সাধু সঙ্গে হবে। হরি কথা তো আর হাটে বাজারে হবে না, হবে তো সাধু সঙ্গের মাধ্যমে অসাধু সঙ্গের পাপ দূরীভূত হবে। কিন্তু স্বভাব দোষ সাধু সঙ্গের দ্বারা, উপদেশের দ্বারা, বোঝা গেল কি? সঙ্গ দোষের আগন্তুক পাপটা সৎসঙ্গে যাবে, কিন্তু স্বভাবত দোষ যেটি, এই জন্য এত ভাগবত পাঠ, এত উপদেশ কাজে আসছে না কেন? বলে ওটা আমাদের স্বভাবগত দোষ, ওটা উপদেশে যাবে না। স্বভাবটা তৈরি হওয়ার তিন ভাবে। আমার পূর্ব জন্মের যে কর্মবৃত্তিগুলো ছিল, আর আমার জন্মের সময়ে পিতামাতার যে মনোভূমিতে, যে মনোভাবে আমার জন্ম দিয়েছিল, আর জন্মবার বা ভূমিষ্ঠ হওয়ার পরে যে পরিবেশে, যে বিদ্যা শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি, এই তিনটে মিলে তৈরি হয় স্বভাব। এটি কোনো উপদেশে যায় না। এই জন্য মানুষ এত কথা শুনেও পরিবর্তন হতে দুর্যোধন, আছে শ্রীকৃষ্ণ যদি আপনাকে স্বভাব পরিবর্তনের উপদেশ দেয়, ভগবান অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ এসে আপনার বলছে স্বভাব ত্যাগ করো, আপনি করবেন? শ্রীকৃষ্ণের উপদেশেও স্বভাব দোষ যায় না। তার দৃষ্টান্ত কোথায়? দুর্যোধন। স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ যার সম্মুখে গিয়ে উপদেশ, 5টা গ্রাম দাও, ওরা তো তোমার ভাই, ওদের প্রাপ্তি। দুর্যোধন বলছেন সুচাগ্রমে তিনি দেব না, সবার জানা এটা। কিন্তু মূল তাৎপর্যটা কোথায়? স্বভাব দোষ যে ভগবানের উপদেশেও যায় না, তার দৃষ্টান্ত এসে গেল। কৃষ্ণ ভগবান বলছেন এটা কি ধর্ম? দুর্যোধন বললেন কে বললো এটা ধর্ম? জানামি মে ধর্ম কর্মে নচ প্রবৃত্তি, জানামি মে অধর্ম কর্মে নচ নিবৃত্তি। কৃষ্ণ আমি ধর্ম কোনটা জানি, কিন্তু আমার করার প্রবৃত্তি নাই। এও জানি অধর্ম কোনটা, কিন্তু ত্যাগ করার প্রবৃত্তি আমার। কৃষ্ণ উপদেশ দিলেও আপনার স্বভাব দূর হবে না। স্বভাব দোষ এত বড়, একটা কুকুরের লেজের মতো। এটা টান দিলেন তো সোজা থাকলো, ঘি দিয়ে টানো না দা দিয়ে টানো, ছেড়ে দিলেই আবার পূর্বের অবস্থা। সৎসঙ্গে গেলে, হরি সঙ্গে গেলে স্বভাবটা একটু নিয়ন্ত্রিত থাকে, যেই বাইরে গেলাম আবার পূর্বের স্বভাবটা চলে এলো।
স্বভাব দোষ যাবে কিসে? স্বভাব দোষ যাবে একমাত্র সাধু সঙ্গ, হরি কথা, হরি নামে। তিনি ভগবান স্বভাব দোষ দূর করতে সক্ষম না, একমাত্র হরি নাম, ভগবান প্রদত্ত নাম আর সাধু মুখে হরি কথা শ্রবণ, এই দুটির দ্বারাই মানুষের স্বভাব নিয়ন্ত্রণ হবে, নচেত নয়। এটা অভূতপূর্ব সিদ্ধান্ত রত্ন এটি। তো রাবণকে ভগবান শিব বলছেন ওর স্বভাব দোষের কারণে আমি ওকে উপদেশ, আর স্বভাব দোষ দূষিত হলে মানুষের আত্ম অভিমান বেড়ে যায়। আমি কম বুঝি কি? এই তো এখনকার মানুষের স্বভাব, আমি কম বুঝি কি? ওই লোকের মধ্যে গিয়ে ধুলোয় বসে আমাকে ওনার পাঠ শুনতে হবে, হরি বল দিতে হবে, আমি কম বুঝি, আমার জ্ঞান কম আছে। এই তো ভগবান শঙ্কর বলছেন আমি যদি রাবণকে উপদেশ দিতে যাই, অভিমানী স্বভাব দোষে দোষী রাবণ বলবে আপনার কয় মাথা প্রভু? রাবণ জিজ্ঞাসা করবে আপনার কয় মাথা? শিব বলবে আমি তো 55 5 মাথা। উনি বলবেন আমার মাথা 10টা, আমি আপনার বুদ্ধি কেন দিতে যাব? এখন এর মানুষের স্বভাবটাই, আমার মাথা তো বড়, বিদ্যান জ্ঞান ধন সম্পদ পদমর্যাদা আছে, আমি কেন এই ভিখারি কে এসে কি বললো একটু উচ্চাসনে বসে কেন নিতে যাবে? এই অভিমান ত্যাগ করুন। আচ্ছা, অভিমান যদি আপনার থাকে তাহলে আপনি ডুবে মরবেন। অভিমান মরলেই কেবল আপনি সংসার সাগর পার হতে পারবেন, নালে ডুবে মরবেন। এটা দৃষ্টান্ত হিসেবে সাগরে পড়ে গেলে, স্রোতস্বিনী নদীতে পড়ে গেলে ডোবে কারা? জীবন্ত মানুষই তো ডোবে নদীতে নাকি সাগরে। কিন্তু যে মানুষ জীবন্তে ডুবে মরলো, মরার পরপরই সে ভাসতে থাকে। কি অদ্ভুত! একই ব্যক্তি জীবন্ত অবস্থায় মরবে আর মরে গেলে সোজা স্ট্যান্ড হয়ে ভাসবে, এবার সোজা ভাসবে। কি অদ্ভুত কথা বলেছেন যে মরলে তবে লাশ ভাসে, কিন্তু জীবন্তে ডুবে। যার অভিমান আছে সেই সংসার সাগরে ডুবে, সে তলে যেতে পারে না, ভাসতে পারে না। যার অভিমান মরে গেছে সেই কেবল সংসারে ভেসে যেতে পারে, ওপারে যেতে পারে। আমাদের স্বভাবে অভিমান আছে। এই জন্য বৈষ্ণব ধর্মটা দাঁড়িয়ে দৈন্যের উপরে। নিজেকে ছোট ভাবতে শুরু কর। ত্রিনাদপি শুনিছেন মহাপ্রভু এমনি বলেননি। আচ্ছা, বৃষ্টির জলগুলো গর্তে ছাড়া সমান জায়গায় সমান্তরাল জায়গায় দাঁড়াবে? বৃষ্টির জল একটু ছোট হতে থেকো, ওইখানেই জলগুলো যাবে। একটু নত হতে শেখো। নদী না হলে উন্নতি কারো, নদী উৎসর্গে উন্নতি, নদী না হলে কারো উন্নতি হবে না। এই জন্য বিশ্বকবির মরণীয় স্পর্শ বাণীতে অহংকারটাকে তিনি চোখের জলে ভাসিয়েছেন। এও বলেছেন মাথা নত করে দাও হে তোমার চরণ। এই শুধু রবীন্দ্র গবেষণায় আমরা ফুলঝুরি বাণীতে ফুলঝুরি ফোটাই। আমার মাথা নত করে দাও হে তোমার কাজে করি। রবীন্দ্রনাথ বলছেন চরণে না, চরণ তলেও না, চরণ ধুলার তলে আমার মাথা নত করে দাও। বিশ্বকবির অনুভব এটা। আমাদের অনুভব স্বভাব দোষে। মূল প্রসঙ্গ থেকে যেন আমরা সরে না যাই, ফিরে আসি। স্বভাব দোষটা তৈরি হয় তাহলে পাপের অবস্থা থেকে এই স্বভাবটা তৈরি হয়। সুস্বভাব বা কুস্বভাবটা তৈরি হয় পূর্বজন্মের এই পাপকৃত কারণে। পাপ থাকলে মলিনতা থাকে, হৃদয় মলিন থাকে। এবং পাপী মানুষ আত্ম পর্যালোচনা করতে সক্ষম নয়। আমি কে, আমি কেন এলাম, আমার করণীয় কি, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, আত্মসমীক্ষা, এটি পাপ থাকলে সে করতে পারে না। তার কারণ দর্পণে মুখচ্ছবি দেখা যায় বটে, আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় বটে, কিন্তু আয়নাতে যদি ময়লা জমে থাকে দেখা যাবে তো? এই জন্য হৃদয়ে যার ময়লা জমে আছে, পাপের ময়লা, সে আত্ম সংশোধনের জন্য আত্মসমালোচনা করতে পারে। এটাই তো। তাহলে এখন পাপের কি অবস্থা বললাম? ক্রিয়ামান পাপ, সঞ্চিত পাপ। আর পাপ যখন অনুকূল প্রতিকূল পরিস্থিতি, রোগ শোক দুঃখ জরাব্যাধি হয়ে সামনে এসে ভোগায়, ওটাকে বলে প্রারব্ধ। আর একটা পাপ আছে অপ্রারব্ধ, যেটা আগামীতে ঘটবে, এখনো ঘটে, যে পাপের ফলটা বীজ আকারে, কুটস্থ আকারে ভেতরে আছে, এখনো প্রকাশ হয়নি। এই সব পাপই দূর হয়ে যায়। কুট শব্দের অর্থ তো ভেতরে। সব পাপ দূর হয়ে যায়। এখানে কি বলছেন?
ক্রমান্বৈব বিলিয়ন্তে কৃষ্ণ ভক্তির আত্মানা, যদি ভগবানের ভক্তি হয়, এই ভক্তির দ্বারাই কেবল প্রারব্ধ অপরারব্ধ কূট বিষ সঞ্চিত পাপ দূরীভূত হয়, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভগবানের ভক্তি হলেই কেবল এই অভিশাপ দূর হবে। আচ্ছা, দৃষ্টান্ত এসছে এখানে, কথাটি অপূর্ব, খুব কম আলোচিত হয় এই প্রসঙ্গটা। ভাগবতে বলছেন একজন গৃহীর অভিশাপে একজন ত্যাগীর অভিশপ্ত হতে হয়েছিল। প্রজাপতি দক্ষ, ইনি অভিশাপ দিয়েছিলেন দেবর্ষি বা নারদকে। উনি গৃহী আর নারদ হলো দেবর্ষি। অভিশাপ লাগলো কেন? অভিশাপটা কি? অভিশাপ হলো প্রজাপতি দক্ষ প্রজা সৃষ্টির নিমিত্তে তার পুত্রদের ব্রহ্মচর্য শিক্ষার জন্য গুরুকুলে পাঠাতেন। ওরা সব ভগবত বিদ্যা আধ্যাত্ম বিদ্যা সম্পন্ন করে যখন গৃহী হবে বলে গৃহে ফিরত, মাঝপথে এসে দাঁড়াতো নারদ। ওর কাজ তো ওই, কোথায় যাচ্ছ? এখন ব্রহ্মচর্য বিদ্যার শিক্ষা অর্জন করে এখন আমরা গারস্থ প্রবেশের জন্য যাচ্ছি। বললেন অমৃত ফেলে বিষ খেতে যাচ্ছ? আরে স্ত্রী পুত্র ঝঞ্ঝাটে কেন দাঁড়াবে? ব্রহ্মচারী হয়ে ত্যাগী হয়ে ভগবানের ভজন করো বাবাজি হয়ে। নারদের কাজ, যার যা স্বভাব সে তো সেই দিকেই টানবে কিনা? নারদের স্বভাব তো বৈরাগ্য, ত্যাগ। উনি হরি নামে সর্বদা রত। উনি ওদের এমন করে উপদেশ দিতেন, ওরা আর গৃহে ফিরে না গিয়ে। আচ্ছা, তাহলে অভিশাপটা লাগলো কেন? এটা তো ভালো কাজ, মানুষকে সংসারে কামনা বাসনা স্ত্রী পুত্র না জড়িয়ে তাকে বৈরাগ্য, এতে অভিশাপটা দক্ষের অভিশাপটা নারদের লাগবে কেন? লাগবে কেন জানেন? সবাই যদি সন্ন্যাসী যদি আশ্রমে চলে যায়, তাহলে সাধু আর তৈরি হবে না। সাধু কি মাটি পড়ে বেরোয়? মহাপুরুষরা কি আকাশ থেকে পড়ে? কোন গারস্থ সৎ গৃহী স্বামী স্ত্রী সাধনার ফসল রূপে কোন সাধু মহাত্মারা জন্ম নেয়। সবাই যদি দলে দলে বৈরাগী হয়ে যায়, তাহলে গারস্থ আশ্রম থেকে আর কখনো সাধু তৈরি হবে না। এই জন্য অভিশাপটা লেগেছিল। না সবাইকে যদি বাবাজি বানাও, তাহলে আর কেউ সাধু হবে না। সাধু জন্মাবে কোথায়? এই জন্য 8 দিন আশ্রমের থেকে শ্রেষ্ঠ হলো গারস্থ। গারস্থ আশ্রম হলো অন্য 3 আশ্রমের জননী স্বরূপা। এই জন্য মহাপ্রভুর ভক্তদের অধিকাংশ সবাই গারস্থ, হাতে গোনা কয়েকজন। আঙুল গুনে বলা যাবে সন্ন্যাসী মহাপ্রভুর ভক্ত পরিকরদের মধ্যে সন্ন্যাসীর সংখ্যা আঙুল গুলে ষড় গোস্বামী, লোকনাথ গোস্বামী, বিরক্তি প্রধান কিছু এরা, আর সব তো গৃহী। অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবা সবই তো গৃহী। গৃহে কিন্তু দোষ নাই, গৃহ পর্যন্ত অন্য আশ্রমের থেকে আরো শ্রেষ্ঠ। আচ্ছা, নারদের অভিশাপটা কি দিল? প্রজাপতি দক্ষ 2 দণ্ডকালো গোদহন কালো এক জায়গায় তুমি দাঁড়াতে আর। মনে আছে তো আপনাদের এই ঘটনাটা? এই অভিশাপটা নারদকেই প্রজাপতি দক্ষ দিলেন যে 2 দণ্ডকাল তুমি এক জায়গায় দাঁড়াতে। অভিশাপটা লেগে গেল। নারদ তখন হাসতে আর বলছে ভালোই হলো, এক জায়গায় দাঁড়িয়ে আর উপদেশ দেব কি? এখন অভিশাপ আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়াবে, যারে পাবো তাকে উপদেশ দেব। সাধুর অভিশাপটাও বরের মতো। সাধু বলে দেখবেন 120 বছর বয়স, 100 বছর বয়স ব্রজের মহাত্মারা যখন হাসে, শিশুর মতো ফোয়ারার মতো আনন্দ ছোটে। আমরা হাসতে গেলেও মানায় না, কারণ ভগবান ভক্তি যার হৃদয়ে আছে, তার হৃদয়টা সরল কিনা, ওইখানে হাসিটার মহিমায় আলাদা। ওরা হাসতেও জানে, প্রাণ খুলে হাসে কিনা। আচ্ছা, একটা 80 বছরের বৃদ্ধ ভাবছে, আমি যখন 2 বছরের শিশু ছিলাম, তখন পরিবারে মন খারাপ থাকলে আমি হেসে উঠলে, কথা বললে সবার মন ভালো হয়ে যেত। যায় না? শিশু হাসলে পরিবারে যারা থাকে তাদের মন খারাপ থাকলেও শিশু তো আশীর্বাদের মতো। 80 বছরের সেই বৃদ্ধ মনে করছে আমি শিশুকালের মতো আজ আর একবার হেসে সবার মন ভালো করবো। এই ভেবে 80 বছরের বৃদ্ধ যদি হাসতে যায়, শিশুর মতো ওই সরল সুন্দর মুখের হাসিতে মন ভালো হবে তো? কারণ সরলতা না থাকলে প্রকৃত হাসিও আসে না। আমরা তো কপট, আমাদের সেই মন ভোলানো, ভুবন ভোলানো হাসিটাও নাই। সাধুরা হাসলে এরকম মনে হয় বাবা।
শ্রীমৎ মুরলীমোহন বাবাজি যখন একটু ভেসে দিতেন মনে হতো ভরা ঝরলো চারিদিকে। তাদের হৃদয়টা তো শিশুর মতো সরল, ভজন ভক্তি আছে। এই জন্য প্রকৃত আনন্দ যদি পেতে হয় হৃদয়ে ভক্তি রাখতে হবে। ভক্তি ছাড়া আনন্দের অনুসন্ধান কোথাও নাই। ভক্তি পরমানন্দ রূপা, ভক্তি সর্বানন্দ রূপা। এমনকি ভগবান বলে দিয়েছেন আমার ভিতরে যে লাদিনী শক্তি আছে, আনন্দ দেয় যা আমাকে, আমার স্বরূপ শক্তি, আমার সর্বানন্দ শক্তি, এতে প্রকৃত আনন্দ নেই। আছে ভক্তের হৃদয়ে যে ভক্তির আনন্দ, তাতেই ভগবানের সর্বোত্তম আনন্দ। এই জন্য প্রকৃত আনন্দ আছে কোথায়? ভক্তিতে। তো আমরা আস্বাদন করছিলাম নারদজির প্রতি এই অভিশাপ লাগলো, কোথাও দাঁড়াতে পারেন না। আছে এই অভিশাপ এক জায়গায় থমকে দাঁড়ালো। যে কথাটা বলবার জন্য অবতারণা করা, সেটা কোথায়? দ্বারকায় যখন গোবিন্দ লীলা করছেন, দ্বারকাধীশ নারদ দ্বারকায় গিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতেন। দ্বারকায় যে প্রবেশ করলো শ্রীকৃষ্ণের গুণগাথা নিয়ে রাবণ ভগবানের চরণে, তখন অভিশাপ এখানে থমকে দাঁড়ালো। তার মানে কি কথা বলা হলো? অভিশাপ, পাপ, কূট, প্রারব্ধ, অপ্রারব্ধ, এই সব অভিশাপ পাপ এক জায়গায় গিয়ে থমকে যাবে যদি ভগবানের চরণে পৌঁছানো যায়। নারদের অভিশাপটা পৃথিবীর সব কানে খাটছে, কিন্তু যখন দ্বারকায় যাচ্ছে ভগবানের গুণকীর্তন করছেন দ্বারকার দ্বারে দ্বারে, তখন আর অভিশাপটা ওখানে। এর দ্বারা কি প্রমাণ দিল ভগবান? যে তোমার জীবনে পাপ, মহাপাপ, স্খলিত পাপ, প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ পাপ, এই সব পাপ এক জায়গায় গিয়ে থেমে যাবে যদি গোবিন্দ চরণে শুদ্ধ ভক্তিতে পৌঁছাতে পারো। কি বড় দৃষ্টান্ত এসেছে ভাগবতে। তা আমাদের জীবনে এখন লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্য হওয়া উচিত মানে এখন বড় অন্ধকার সময়, কলি ঘোর অতিবিরে কলসল জলজনা ধর্ম কর্ম রঘুদূর। বর্তমান সময়টা ঘোর অন্ধকারাচ্ছন্ন। চারিদিকে আলো বটে, কিন্তু মনের অন্ধকারটা খুব গভীর হচ্ছে আমাদের। চারিদিকে আলো আর আলো, আসতে গিয়ে দেখি বিল্ডিং এ সৌদে সব আলো, আলোর ঝর্ণা ধারা। এই যে এত আলো আপনারাও জ্বেলেছেন, কিন্তু মনের আধারে এই আলোতে দূর হবে না। ভক্তির দিব্য আলোক ছটা দরকার, ভজনের দিব্য আলোক ছটা দরকার হৃদয় আলোকিত করতে গেলে, না হলে পাপ অন্ধকার এগুলি যাবে না। তাহলে কি বলা হলো? ক্রমান্বৈব বিলিয়ন্তে, ক্রমান্বৈব বিলিয়ন্তে বিষ্ণু ভক্তির আত্মানাম। যদি গোবিন্দ চরণে, রাধারানীর চরণে শুদ্ধ ভজনের দ্বারা ভক্তিতে ওই চরণে সমর্পিত হতে পারো, তখনই কেবল বিলিয়ন্তে ক্রমম, মানে ক্রমে ক্রমে তোমার পাপগুলো ক্ষয় হয়ে যাবে। সর্ব পাপেভ্য হর হরি। ভগবানের চরণ আশ্রয় করলে, ভগবানের চরণে বিশুদ্ধ ভক্তি হলেই কেবল পাপগুলো ক্ষয় হবে। ওইখানে কোনো অভিশাপ পৌঁছাবে না। একটু মজার কাণ্ড দেখুন, এখন আমাদের রাত, আমেরিকায় এখন কি দিন, একটাই তো আকাশ, সূর্য তো আমাদের কাছে এখন একটাই। পৃথিবী মণ্ডলে, নবমণ্ডলে সূর্য একটাই। পৃথিবী প্রদক্ষিণ করছে বিদায় কোথাও এখন বিকাল, কোথাও এখন রাত, কোথাও এখন সকাল, এই তো। কিন্তু সূর্যে কি আধার পৌঁছায়? সেই আলোকবর্তিকা, সেই তীব্র আলোক যদি সূর্যে কখনো সন্ধ্যা হয়, তো সূর্যে আধার নামে কখনো নামে না। তার মানে ভগবান চরণে আর কোনো পাপের অন্ধকার পৌঁছাতে পারে না। এই জন্য হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার শব্দগুলো কিভাবে এসেছে? কৃষ্ণ সূর্য সম মায়া, এই মায়াতেই পাপ, কামনাতেই পাপ, ভোগেতেই পাপ, দেহবৃত্তিতেই পাপ। একমাত্র সূর্য সম হলো গোবিন্দ চরণ, ওখানে গেলে আর পাপ, বাধা আর অভিশাপ তোমাকে ছবে না। কিন্তু এখানে একটা বিষয় এসছে, আমরা তো দীক্ষা নিয়েছি, কণ্ঠিতে কণ্ঠি মালা আছে, তিলক নেই, হরিনামও তো একটু অর্ধেক করি, যে আমাদের পাপ যাচ্ছে না কেন? দুর্বাসনা, ভোগ বাসনা যাচ্ছে না কেন? বলে আমরা
এখন তো খুব কূট বুদ্ধি, আমাদের সরল বুদ্ধি না হলে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া। মহাজন বলছে সরল না হতে পারলে বাঁকা জীবনে বাঁকাই পাবে, সোজা পাবে না। তো সরলতা আমাদের জীবনে আসছে না, কারণ নাম অপরাধের সপ্তম সংখ্যক নাম অপরাধটা কি? কয়টা নাম অপরাধ? কয়টা? 10টা। তো তার মধ্যে সপ্তম সংখ্যক 7 সংখ্যক নাম অপরাধটা হলো নাম বলে পাপে প্রবৃত্তি। এইটি নাম অপরাধের এক চরম পাপ। মানে যারা দীক্ষা শিক্ষা আমরা নিয়েছি, মালা তিলক করি, একটু হরে কৃষ্ণ বলে জপ টপ করি, এই এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, এক কৃষ্ণ নামে। কিন্তু আমাদের যায় না, এই কারণে আমরা যারা হরিনাম আশ্রয় করেছি তারা মনে করি না আমি তো সর্বক্ষণ হরিনাম করি, আমার গোপনে যে পাপগুলি এগুলি একটু প্লাস মাইনাস হয়ে যাবে। হরিনামে পাপ ক্ষয় হয়, এই পাপ ক্ষয় হওয়ার আশ্রয়কে অবলম্বন করে ভরসাকে ভরসা করে যারা নূতন পাপ করতে শুরু করে, ভগবান বললেন ব্রহ্মা শিব তাদের পাপ ক্ষয় করবার ক্ষমতা রাখে না, এটি তাকে অবশ্যই ভুগতে হবে। নাম বলে পাপে প্রবৃত্তি। যারা সাধু হয়েছেন, দীক্ষা শিক্ষা নিয়েছেন, তিলকমালা নিয়েছেন, এদের সাবধানতাটা খুব দরকার। কারণ ভগবান বললেন মূল ফসল মেরে দেয় উপশাখা, ক্ষেতের ফসলটা মেরে দেয় উপশাখাগুলো। কারণ এই পথে আসলে পয়সা ঝরবে পিছনে, লোকের প্রণামও হাজার হাজার পাওয়া যাবে, একটু মালাও পরাবে, একটু আরতি করবে, যশ খ্যাতি পূজা মান এগুলি আসবে, সবাই তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বিশ্বাসকে অবলম্বন করে, এই নাম ভক্তিকে অবলম্বন করে যদি পুনরায় পাপের চিন্তাগুলো মনে বাসা বাঁধে, ভগবান তার থেকে বহু দূরে, ভক্তি তার থেকে বহু দূরে। নাম বলে পাপে প্রবৃত্তি বিঘাত, কোন প্রায়শ্চিত্তের এটা আমরা তো সেটাই করে চলেছি। এখন এর থেকে নিষ্কৃতির উপায় হলো, আমরা বললাম ভক্তি। এই শুদ্ধা বিশুদ্ধা কেবলা ভগবান ভক্তি আমাদের পারে এইখান থেকে সরিয়ে আনতে। তো এই জন্য বারবার এসেছে যে আমাদের ভগবান চরণে শুদ্ধা ভক্তির আশ্রয় যদি আমরা নিতে পারি, তখন আর আসলে পাপের ভয় খুব বেশি না। নাবাবাসে অজামিলের মতো পাপীও যদি ভগবানের বৈকুণ্ঠ পায়, তাহলে পাপের ভয় তো খুব বেশি না। কিন্তু পাপ করবার ইচ্ছা বা প্রবৃত্তিটাই হলো সর্বনাশের কারণ। যা করেছি, নূতন করে পাপ করবার যে বৃত্তি বা প্রবৃত্তি, এটাকে থামানো দরকার। যেটা হয়ে গেছে ওটা হরিনামের দ্বারা যাবে, এক হরিনামেই অনন্তকালের পাপ যাবে, এটা কোনো স্তুতিপূর্ণ কথা না, এটা শাস্ত্রের যথার্থ কথা। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আরে নামও তো লাগলো না। অজামিলের দৃষ্টান্তে পুত্র রূপ নারায়ণকে ডেকে নাম আভাসেই সে মুক্তি পেয়ে গেল। নামের এত মহিমা, কিন্তু নূতন করে পাপ বাসনাটা রহিত করা দরকার। আচ্ছা, ওপর থেকে দুর্বাঘাস গুলো ছেটে দিলেন, আর দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষার সময় বৃষ্টি ধারা স্নাত হয়ে মাটির গভীরে যে দানাগুলি ছিল, মূলগুলো ছিল, ওইখান থেকে আবার উপর দিয়ে পুড়িয়ে কি করবে? আপাতত সাধু সঙ্গ করে, সৎসঙ্গ করে আপনার মনটা কিছুটা শান্ত রয়েছে, কিন্তু পাপ করবার প্রবৃত্তি তো জেগে উঠবে। বৃষ্টি আসলেই তো মাটির ভিতর থেকে ঘাসের দানাগুলো আবার গজাবে কিনা? এখন এই নূতন করার পাপের প্রবৃত্তিও ধ্বংস হয়ে যায়। কি করে যায়? যদি শুদ্ধ ভক্তি হৃদয়ে আগমন ঘটে। শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভক্তি যদি হৃদয়ে প্রবেশ করে, পাপ করবার বাসনাও রহিত। বাবা কি করে যায়? বলো, ধানটা যেখানেই পড়ুক, একটু বৃষ্টি বা নরম মাটিতে জলধারা পেলে, নরম মাটিতে তো অঙ্কুর হয় না। উঠানেও ধানের বীজটা পড়লে তো শীষ না হোক, ধানের গাছ তো গজায়। ওই ধানটা সিদ্ধ করে দিই, ধানটা যদি সিদ্ধ করে ফেলে, এর থেকে আর গজাবার সম্ভাবনা আছে? আচ্ছা, চানা মানে ছোলাটা আপনি জলে ভিজিয়ে রাখুন, 2-3 দিন পরে দেখবেন সাদা অঙ্কুর বেরোলো, দুটো দল বেরোলো। কিন্তু ছোলাটা যদি একবার বালিতে ভাজেন, আর অঙ্কুর উদ্গম হওয়ার সম্ভাবনা আছে কি?
বলে শুদ্ধ ভক্তিতে যদি হৃদয়ে যদি শুদ্ধ ভক্তির দ্বারা একটু ভাসতে পারো, একটু সিদ্ধ করতে পারো শুদ্ধ ভক্তির দ্বারা, নূতন করে পাপ বাসনাও তোমার হৃদয়ে আর উদিত হবে না। ওটাও হরণ করে নেবে ভক্তি, ওটাও হরণ করে নেবে ভক্তি। ভক্তির কি গরীয়সী মহিমা, ভক্তির কি মহামহিমা। এবার আসি আমরা একটু ভক্তি কাকে বলে। ভক্তি করে তো এতক্ষণ ভূমিকায় লাগলো অনেক সময়। তাহলে আমাদের মুখ্য প্রয়োজনটা কোথায় দাঁড়াচ্ছে? ভগবান চরণে শুদ্ধা। শুদ্ধা কথাটা বলছি কেন? ভক্তির আবার সকাম নিষ্কামতা আছে। বিশুদ্ধ ভক্তি আছে, সেটা কেবলা ভক্তি, নিষ্কামা ভক্তি। আবার ভক্তির মধ্যেও কিছুটা কামনা বাসনা থাকলে সেটাও নিষ্কামা বা কেবল আবার বিশুদ্ধ হতে পারে না। এই জন্য আমরা এখন জানবো ভগবানের ভক্তি হলে যদি পাপ দূরীভূত হয়,